বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা এই ত্রিভুজ, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ, এটার যে অনুশীলনী আছে সেটার 1 থেকে 5 পর্যন্ত আমরা আগের ভিডিওতে সলভ করেছিলাম। আজকে আমরা 6 নাম্বার থেকে শুরু করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী নিয়ম। ঘয়ের আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। চিত্র ঘ, এই যে এটা, ঠিক আছে। তো এখানে যে চিত্রটা দেয়া আছে এটার পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা কি আমি একটু বলে নেই, তোমরা সব অনেকেই জানো পরিসীমা। তারপরেও আমি যাদের কোনো সমস্যা আছে সে তাদের জন্য আমি বলে দিচ্ছি। দেখো, এ থেকে আমরা যদি, এই যে এটা হলো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের চারদিকের যে দূরত্বটা, হ্যাঁ, চারদিকের যে দৈর্ঘ্য, সেটা সবগুলো যোগ করলে যেটা হয় সেটাই পরিসীমা। মানে এখান থেকে তুমি যদি স্টার্ট করো, এভাবে যাও বিসি, সিডি, এডি, সবগুলো প্লাস করলে যেটা হবে সেটাই হবে পরিসীমা। যে কোনো জিনিসের পরিসীমায় কিন্তু এটা আউটসাইডের সমস্ত দূরত্বটা, ঠিক আছে। তো এখন দেখো, এখানে এ বি এর দৈর্ঘ্য কিন্তু দেয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে যেহেতু এটা আয়তক্ষেত্র, তাহলে এ বি ইকুয়াল টু সিডি, তাহলে এটাও কিন্তু 40 সেন্টিমিটার। এখন আমাদের তাহলে আর কোনটা লাগবে? বিসি আর এডি। দেখো, এটা কিন্তু নাই, দেয়া নাই। তো আমরা যদি যে কোনো একটা বের করে নিতে পারি তাহলে কিন্তু আমরা এই পরিসীমা বের করতে পারবো। এখন আমরা এখানে দেখো, এখানে আবার একটা কর্ণ দেয়া আছে যেটার দৈর্ঘ্য 41 সেন্টিমিটার। তো কর্ণ যেহেতু দেয়া আছে, তাহলে আমরা যদি এই যে এখানে একটা ত্রিভুজ এবিডি, এটা যেহেতু আয়তক্ষেত্র, তার মানে এটা কিন্তু 90 ডিগ্রি, হ্যাঁ। তাহলে যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে এবিডি একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলেই কিন্তু এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য থেকে যেহেতু এই দুইটা দেয়া আছে, এই যে আরেকটা বাহু আমরা ইজিলি বের করে নিতে পারবো। আর এটা বের করলে আমরা ইজিলি পরিসীমাটা বের করে নিতে পারবো। তাহলে এই জায়গাটা তোমরা ভালো করে দেখবে, সব সময় কোনো জিনিসের কি বের করতে হবে, কিভাবে বের করতে হবে, ওইটা মেইন জিনিসটা বের করে আনতে পারাটাই কিন্তু তোমার সলভ করতে পারাটা অনেক ইজি হয়ে যায় তখন, হ্যাঁ। এখন আমরা জাস্ট সিরিয়ালি এই কাজগুলো করব। লেখাটা কিন্তু যার যার নিজের মতো করে তোমরা নিজেরা যেভাবে খুশি সেভাবে লিখতে পারো। তো শুরুতেই আমরা এখানে বলবো যে চিত্রে, এভাবে তোমরা একটা যখন কপিতে লিখবে তখন কিন্তু এই ধরনের একটা চিত্র এঁকে নিতে হবে, ঠিক আছে। এখানে যেহেতু চিত্রটা দেয়া আছে, আমি আর এঁকে নিচ্ছি না। ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ। যেখানে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেয়ারফর এখন আমরা কিন্তু অতিভুজ স্কোয়ার, মানে বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দেব। বিডির মান 41 সেন্টিমিটার, এডি আমাদের বের করতে হবে, আর এবি 40 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এডির মানটা বের করে নেব। তাহলে এডি হবে √81, মানে 9 সেন্টিমিটার। তাহলে যেহেতু এডি 9 সেন্টিমিটার, তাহলে এডি ইকুয়াল টু, অপোজিট বাহু তো সমান, বিপরীত বাহু বিসি, এডি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 9 সেন্টিমিটার, আর এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 40 সেন্টিমিটার। তো দেয়াই আছে। তাহলে অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা
তাহলে সবগুলো বাহু আমরা প্লাস করে দিতে পারি, AB প্লাস BC প্লাস CD প্লাস AD, 4টা বাহু। তাহলে এখন সবগুলো আমরা মান বসিয়ে দিতে পারি। তার মানে এখানে কিন্তু লেখা যায় 2AB প্লাস AD। প্লাস 9, তাহলে এটা হচ্ছে 2 × 49 = 98 সেন্টিমিটার। এটাই আনসার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে এটি আবার দেখে নেবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 7 নম্বর প্রশ্নে আছে চিত্র ও এর রম্বাসের কর্ণ AC = 30 সেন্টিমিটার, BD = 16 সেন্টিমিটার হলে রম্বাসের পরিধি নির্ণয় করো। এখন দেখো এখানে পরিধি কথাটি বলা হয়েছে। পরিধি আসলে বৃত্তের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে চারপাশের দৈর্ঘ্য যেটা, তার মানে এটা পরিসীমা, আমরা পরিসীমা বলতে পারি। পরিধিটা নর্মালি বৃত্তের চারপাশ যেটা, এটাকে পরিধি বলা হয়। তো এখন দেখো এটা যদি আমরা পরিসীমা বের করতে চাই, তার মানে আমাদের কিন্তু এটা আউটসাইডের সমস্ত কিছুর মেজারমেন্ট লাগবে। এখানে কোনটার দৈর্ঘ্য কত এটা জানতে হবে, এটা কিন্তু দেয়া নাই। তাহলে এটা আমাদেরকে বের করে নিতে হবে। তো এটা এখন আমরা কিভাবে বের করব? আমাদের শুধু দেখো কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে। এখন কর্ণের ব্যাপারে আমরা কি জানি? রম্বাসের কর্ণ সবসময় সমদ্বিখণ্ডিত করে, 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, আর সমদ্বিখণ্ডিত মানে এই যে এটা কিন্তু সমান 2 ভাগে ভাগ করেছে এখানে। তো আমরা যদি এখানে O দেই, তার মানে OD = OB, আবার OC = OA, সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখো এরকম 2টা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তো রম্বাসের 4টি বাহু কিন্তু সমান, তো যে কোনো একটা বের করতে পারলে কিন্তু আমরা 4 × সেটা দিয়ে গুণ করলেই কিন্তু আমরা এই পরিধিটা বা পরিসীমাটা পেয়ে যাব। তো এখন একটা বাহু যদি আমরা পাই তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এটা আমরা জানি, এটাও জানি, আর এটা হলো 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে কিন্তু দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তো সমকোণী ত্রিভুজের থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করতে পারবো। আর পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করলে কিন্তু আমরা ABর মানটা বের করতে পারবো। ঠিক আছে? তো এইভাবে চিন্তা করতে হবে, একটা জিনিসের যা কিছু দেয়া থাকবে সেটাকে কিভাবে ব্যবহার করে আমরা ওই জিনিসটা বের করতে পারি। এটা চিন্তাটা সবসময় এভাবে করে নিতে হবে। আর জিওমেট্রি কিন্তু বোঝার জিনিস, যদি বুঝতে পারো এটা তোমরা খুবই মজা পাবে। আর বুঝতে না পারলে শুধু মুখস্থ করলে, একটু যদি ঘুরিয়ে দেয়া যায়, অন্যভাবে দেয়া যায়, তাহলে কিন্তু এটা সলভ করা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে 7 নম্বরে আমরা এখানে প্রথমে আমাদের যেটা বের করতে হবে আমরা লিখে নিতে পারি, ABCD একটি রম্বস। অতএব পরিধি বা পরিসীমা দুটো আমি এখানে লিখে দিচ্ছি, = 4 × যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, আমি AB নিলাম। ঠিক আছে? এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ABর মানটা আমরা এখন বের করব। তাহলে এভাবে কিন্তু তোমাদেরকে একটা চিত্র এঁকে নিতে হবে কপিতে। যখনই যেটাই তুমি জিওমেট্রি সলভ করবে, তোমাকে ফিগারটা এঁকে নিতে হবে, কারণ এই চিত্র দেখে দেখেই কিন্তু আমরা সম্পূর্ণ জিনিসটা, সম্পূর্ণ কাজটা করব। তাহলে এখন আমরা এখানে বলে নেই যে BO কর্ণ AC ও BD O বিন্দুতে ছেদ করেছে। যেহেতু দেয়া নাই, এজন্য আমরা এটা বলে নিলাম। OB আর OD দুইটা সমান হবে। OB = OD = হাফ অফ BD, BDর অর্ধেক, তাই না? দুইটাই তো BDর অর্ধেক। তাহলে আমরা লিখব OB = OD = হাফ অফ BD।
এখন বিডির মান কিন্তু দেয়া আছে 16/2, তাহলে এটা 8 সেন্টিমিটার। আবার আরেকটা একইভাবে কর্ণ এসি এর জন্য মাঝখানে এটা 2 ভাগে ভাগ করেছে, তাহলে ও এ ইকুয়াল টু ওসি ইকুয়াল টু হাফ অফ এসি। এসির মান দেয়া আছে 30/2, তার মানে 15 সেন্টিমিটার। তাহলে দেখো এখন আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিব, ট্রায়াঙ্গেল এ ও বি একটি সমকোণী ত্রিভুজ। সিন্স রম্বসের, আমরা এটা লিখে দিতে পারি, রম্বসের কর্ণদ্বয় 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখন পিথাগোরাস থিওরেমটা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে যেহেতু এটা 90 ডিগ্রি, হ্যাঁ, এটার অপোজিট যেটা সেটাই তো অতিভুজ, তাই না? তাহলে অতিভুজ স্কোয়ার এ বি স্কোয়ার ইকুয়াল টু ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তাহলে এখন ও এ আর ও বির মান আমরা বসিয়ে দেবো, এই যে এখানে আমরা যেটা বের করেছি 8 সেন্টিমিটার 15 সেন্টিমিটার। আমরা পাচ্ছি 17 সেন্টিমিটার। ঠিক আছে, তো 17 সেন্টিমিটার, তার মানে একটা বাহু যদি 17 সেন্টিমিটার হয় তাহলে আদার্সগুলো একই হবে। তাহলে অতএব রম্বাসের পরিধি বা পরিসীমা, এটা কিন্তু আমরা আগেই লিখে নিয়েছিলাম 4 ইন্টু এবি, তার মানে 4 ইন্টু 17 68 সেন্টিমিটার। এটাই উত্তর। এই চ্যাপ্টারের সবগুলো দেখবে যেভাবেই হোক এটা পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করে এটা সলভ করতে হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই ব্যবহার করতে হচ্ছে। তো কিভাবে আমরা পিথাগোরাসের থিওরেমটা কোন জায়গায় ব্যবহার করতে হবে, কিভাবে করতে হবে, এটা আমরা ভালো করে বুঝে তারপরে করব। এবার আমরা 8 নম্বর প্রশ্নটি দেখে নেই। যদি 3, 4 ও 5 পিথাগোরিয়ান ত্রয়ী হয় তবে 3কে 4কে ও 5কে পিথাগোরিয়ান ত্রয়ী হবে, যেখানে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। উক্তিটির যথার্থতা যাচাই করো। তো এখানে পিথাগোরিয়ান ত্রয়ী, এটা কি? পিথাগোরিয়ান ত্রয়ী অ্যাকচুয়ালি কখন হয়, যে এই যে 3টা পরিমাপ দেয়া আছে, এই প্রথম 2টা পরিমাপের বর্গ করে যোগ করলে যত আসবে, এই থার্ডটার তৃতীয়টার বর্গ করে তত আসবে। ঠিক আছে, এটা যদি হয়, যদি 2টা সমান হয়, এই 2টার বর্গ করে যোগ করলে যেটা আসবে আর এটার বর্গের সমান হয়, তাহলে এটা পিথাগোরিয়ান ত্রয়ী। তার মানে অ্যাকচুয়ালি আমরা কি বুঝতে পারছি, যে এটা যদি পিথাগোরাসের উপপাদ্য বা ফর্মুলা এটা প্রুফ করে, ভেরিফাই করে, তাহলে এটা পিথাগোরিয়ান ত্রয়ী। তাহলে সেক্ষেত্রে 3কে 4কে 5কেও পিথাগোরিয়ান ত্রয়ী হবে কখন? যখন কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে 1, 2, 1, 2, 3, 4 যে কোনো সংখ্যা, কে এর মান যে কোনো সংখ্যা হলে এটা পিথাগোরিয়ান ত্রয়ী হবে। এটাই আমাদেরকে প্রুফ করতে হবে এই কথাটা। ঠিক আছে, তো এক্ষেত্রে তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেব, এমনভাবে আঁকবো যে এটা একটা 3, একটা 4, মানে আনুমানিক এখানে ধরে নেব আমরা, আবার মেজারমেন্ট করেও আমরা আঁকতে পারি। কিন্তু এখানে যেহেতু প্রুফ এ বি সি, তাহলে এটা 3, 4 আর বড়টা হলো, এটা যেহেতু বড় সেটা 5। ঠিক আছে, তো আর আমাদের যেটা প্রুফ করতে হবে 5কে
4k 3k। তাহলে এখানে কিন্তু আমরা একটু লিখে নিব যে পিথাগোরিয়ান ত্রয়ী হওয়ার যখন প্রথম ও দ্বিতীয় পরিমাপের বর্গের যোগফল তৃতীয় পরিমাপের বর্গের যোগফলের সমান হয়, তখন পিথাগোরিয়ান ত্রয়ী হয়। তাহলে দেখো আমরা এই 3 4 দিয়ে দেখি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, এটা হয় কি না। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখেছি। যদি দেখি যে এটা হয় তাহলে এটা পিথাগোরিয়ান ত্রয়ী। 9 প্লাস 16 ইকুয়াল টু 25। তাহলে দেখো 25 ইকুয়াল টু 25, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড, ডান পক্ষ বাম পক্ষ সমান, তার মানে এটি একটি পিথাগোরিয়ান ত্রয়ী। তো এটা যদি পিথাগোরিয়ান ত্রয়ী হয় তাহলে আমাদেরকে বলা হয়েছে না, এখন 3k স্কোয়ার প্লাস 4k স্কোয়ার ইকুয়াল টু 5k স্কোয়ার। তাহলে এখন যদি আমরা k এর মান যে কোনো ধনাত্মক মান এখানে বসিয়ে দেই, k এর মান 1 বসাই, যেহেতু বলা হয়েছে যে কোনো ধনাত্মক মানের জন্য, তাহলে আমরা একটু পরীক্ষা করে দেখব। এখানে 9 প্লাস 16 ইকুয়াল টু 25, 25 ইকুয়াল টু 25। তাহলে দেখো k এর মান 1 এর জন্য কিন্তু 3k 4k 5k এটাও একটা ত্রয়ী। হ্যাঁ, তাহলে আর একটা আমরা পরীক্ষা করি। যখন k ইকুয়াল টু 2 3 4 যে কোনোটাই তোমরা বসিয়ে দেখতে পারো, আমি এখানে 2 বসিয়ে দেখছি, 3 বসাতে পারো, 4ও বসাতে পারো, যে কোনো ধনাত্মক মান বসাতে হবে। তাহলে 3 ইন্টু 2 k এর মান বসাচ্ছি, জাস্ট এই জায়গাতে এটার মধ্যে আমরা k এর মানটা বসিয়ে দিচ্ছি, প্লাস 4 ইন্টু 2 5 ইন্টু 2 স্কোয়ার। 4 2 8, আমি একটু সংক্ষেপেই করছি, 5 2 10 মানে 100। ঠিক আছে, জাস্ট এই দুটো গুণ করে স্কোয়ার করে দিচ্ছি। এটা 3 2 6, 6 স্কোয়ার করলে 36, তারপরে 4 2 8, 8কে স্কোয়ার করলে 64, আর এখানে 10, 10কে স্কোয়ার করলে 100। তাহলে দেখো 100 ইকুয়াল টু 100, তার মানে দুই পক্ষ সমান। ঠিক আছে, ডান পক্ষ সমান বাম পক্ষ, তার মানে অতএব প্রশ্ন অনুযায়ী জাস্ট আমরা লিখব যে এটা লিখে দেব 3k 4k 5k পিথাগোরিয়ান ত্রয়ী, যেখানে k যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটাই আমাদের যাচাই করা হয়ে গেল, এটার সত্যতা আমরা খুঁজে পেলাম। ঠিক আছে, এবার 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করে বা কাগজ কেটে পরিমাপের মাধ্যমে উক্তিটির সত্যতা যাচাই করো।
এখানেও কিন্তু একটা উক্তি দেওয়া আছে, যেটা সত্যতা আমাদেরকে যাচাই করতে হবে। তো এখানে বলা হয়েছে ত্রিভুজ একে অথবা কাগজ কেটে পরিমাপ করে, ঠিক আছে, যে কোনো আকৃতির। তাহলে শুরুতেই আমরা এখানে একটা ত্রিভুজ এঁকে নেই। এখন ত্রিভুজটির একটা নাম দিয়ে দেই এ বি সি। এখন প্রশ্নে কি বলা হয়েছে, যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। তাহলে এই যে দুইটা বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে, এ বি এর মধ্যবিন্দু এটা আর এসি এর মধ্যবিন্দু এটা, সংযোগ রেখা, এটা আমরা যোগ করে দেব তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে এই দুইটা বাহু নিয়েছি, আর তৃতীয় বাহু কোনটা, বিসি, এটার সমান্তরাল এটা, আর এটার অর্ধেক হবে, হ্যাঁ, বিসি এর অর্ধেক হবে এটা। তাহলে আমরা সেভাবে এঁকে নেই। এটার একটা মধ্যবিন্দু, তাহলে এই দুটো আমরা যোগ করে দেব। তাহলে মধ্যবিন্দু একটা ডি, একটা ই। চিত্রে ত্রিভুজ এ বি সি এ বি ও এসি এর মধ্যবিন্দু ডি ও ই, ডিই যোগ করি। প্রমাণ করতে হবে যে ডিই প্যারালেল, হ্যাঁ, সমান্তরাল, মানে এটা সমান্তরালের চিহ্ন এটা, আর ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি, তৃতীয় বাহুর অর্ধেক, তাহলে হাফ না, অর্ধেক, হাফ ইন্টু বিসি। তো এই দুইটা জিনিস আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে এটা কিন্তু আমরা চাইলে 1 2 দিয়েও রেখে দিতে পারি। এখন এটা প্রুফ করতে গেলে দেখো, এটা আমরা সমান্তরাল কিভাবে প্রুফ করব, এটা আবার এটার অর্ধেক। এখন আমরা এটাকে এমনভাবে বর্ধিত করব, এই ডিটাকে এমনভাবে বর্ধিত করব যাতে এই ডি এর সমান এটা এফ হয়, হ্যাঁ, ইএফ হয়, ডি সমান ইএফ, তারপরে এই সিএফ যোগ করে দেব, ঠিক আছে। এই যোগ করার পরে দেখো এখানে আমরা এটা একটা প্যারালেলোগ্রাম প্রুফ করার চেষ্টা করব। প্যারালেলোগ্রাম কেন, যখন আমরা সামান্তরিক প্রুফ করার চেষ্টা করব। সামান্তরিক মানে অপোজিট, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে আমরা কিন্তু এই দুইটা যে সমান্তরাল সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো এটা সামান্তরিক, এটা প্রুফ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এটা সমান্তরাল বের করার জন্য আমরা যেটা করব, এই যে এই দুইটা ত্রিভুজকে প্রথমে এটা সর্বসম কিনা এটা আগে আমরা প্রমাণ করব, ঠিক আছে। তাহলে চলো এক এক করে আমরা প্রথমেই ডিকে এমনভাবে বাড়াই যাতে এফ পর্যন্ত ইএফ আর ডিই সমান হয়। এখন আমরা সিএফ যোগ করে দেব। তাহলে এখানে যে আমরা অঙ্কন করলাম সেটা আমাদের লিখতে হবে অঙ্কন। আমরা কি করলাম, ডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডিই ইকুয়াল টু ইএফ হয়, সিএফ যোগ করি, ঠিক আছে। আমাদের অঙ্কন কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে এই দুইটা ত্রিভুজ নেব, ত্রিভুজ এডিই আর ত্রিভুজ সিইএফ। এখন সর্বসম কিভাবে হবে, দেখো এসি এর মধ্যবিন্দু হলো ই, তার মানে এই সমান সিই, ঠিক আছে। আবার দেখো ডিই আর ইএফ কিন্তু সমান, আমরা এইমাত্র এটা ড্র করলাম এভাবেই, হ্যাঁ। আর এই যে এই দুইটা কিন্তু বিপরীত কোণ। তাহলে দেখো দুইটা বাহু সমান আর একটা কোণ সমান, তাহলে এটা সর্বসম হয়ে যাবে না, এটা আমরা সর্বসম তাহলে প্রুফ করে নেই।
ত্রিভুজ ADE CEF এ DE equal to EF, AE equal to CE, E মধ্যবিন্দু, অ্যাঙ্গেল AED equal to অ্যাঙ্গেল CEF। কোনটা কী কারণে হচ্ছে এটা কিন্তু আমরা ব্র্যাকেটে লিখে দেব, এটাও আমরা লিখব অঙ্কন অনুসারে। তাহলে এটা কিন্তু সর্বসম, ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ CEF। আর সর্বসম হলে তখন কিন্তু আমরা সব কিছুই বলতে পারি। দেখো AD সমান CF, এটা কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে? অতএব AD সমান CF। এখন দেখো AD সমান যদি CF হয়, AD সমান আবার BD, তাহলে CF সমান BD হবে না? যেহেতু এটা মধ্যবিন্দু, এটা সমান এটা, আবার এটার সমান এটা, তার মানে এটা সমান এটা, তাহলে BD হবে, BD ইকুয়াল টু CF। এখন দুইটা বাহু কিন্তু সমান পেলাম আমরা। এখন দেখো এই যে এইটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি সমান হয়, তাহলে দেখো আমরা কি বলতে পারি, এই দুইটা কিন্তু অ্যাকচুয়ালি অল্টারনেট অ্যাঙ্গেল। এই যে এটা হলো ছেদক, এই দুইটা যদি সমান্তরাল হয় আর এটা যদি ছেদক হয়, তাহলে কিন্তু এই দুইটা অ্যাঙ্গেল সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি, AD আর CF সমান্তরাল। আর AD আর CF যদি সমান্তরাল হয়, তাহলে BD আর CF ও সমান্তরাল, কারণ AD হলো এই AD আর BD একই লাইনের উপরে অবস্থিত। হ্যাঁ, তাহলে দেখো কিভাবে BD আর CF সমান্তরাল হয়ে গেল। তাহলে আমরা প্রথমেই বলবো এই দুইটা কোণ সমান, সো AD প্যারালাল টু CF, ADE CFE, অ্যাঙ্গেল ADE ইকুয়াল টু অ্যাঙ্গেল CFE, একান্তর কোণ। Therefore AD parallel to CF, AD parallel to CF মানে BD parallel to CF। এখন দেখো BD equal to CF আর BD parallel to CF, তাহলে এটা BD parallel to CF আর BD equal to CF, তার মানে এই BC FD একটা সামান্তরিক। হ্যাঁ, আর এটা যেহেতু সামান্তরিক, তার মানে এই বিপরীত বাহুটাও কিন্তু সমান এবং সমান্তরাল, মানে BC আর DF সমান এবং সমান্তরাল। তার মানে DF যদি সমান্তরাল হয়, DO BC এর সমান্তরাল, ঠিক আছে? Therefore আমরা কি বলতে পারি, BC FD একটি সামান্তরিক। অতএব DF প্যারালাল টু BC, আর DF মানে DE প্যারালাল টু BC। এটা 1 নাম্বার কিন্তু প্রমাণিত, আমরা যেটা 1 নাম্বার দিয়েছিলাম। এবার আমরা 2 নাম্বারটা প্রমাণ করব। দেখো আমরা কি বলেছি, DF ইকুয়াল টু BC। এখন DF মানে কি, DE প্লাস EF, এগুলা ছবির সঙ্গে মিলিয়ে নেবে, চিত্রের সঙ্গে মিলিয়ে নিলে, আর EF হলো DE, এগুলো আমরা। এখন দেখো 2DE ইকুয়াল টু BC, তাহলে DE ইকুয়াল টু
হাফ অফ বিসি। এটা 2 নাম্বার প্রমাণিত। ছবির সঙ্গে দেখো আরেকবার দেখিয়ে দেই তোমাদের। আমি কি বলেছি, ডিএফ যেহেতু এটা সামান্তরিক, তার মানে ডিএফ সমান বিসি, তাই তো? এখন ডিএফ মানে কি, ডিই প্লাস ইএফ, আর ইএফ আর ডিই তো সমান, তাহলে ইএফ এর জায়গায় আমরা আবার ডিই লিখতে পারি। তাহলে 2ডিই ইকুয়াল টু বিসি, তাহলে ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। ঠিক আছে? তো এটা একটু লেন্দি, তো একবার বুঝতে না পারলে, আমি প্রত্যেকটার ক্ষেত্রে বলছি, একবার বুঝতে না পারলে আর একবার দেখবে, আস্তে আস্তে দেখলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। এবার আমরা 10 নম্বর প্রশ্নটি দেখে নেই। সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি হলে সামান্তরিকটি অঙ্কন করো। তাহলে এখানে কি কি দেয়া আছে সেই দুইটা জিনিস আমরা আগেই এঁকে নিব। শুরুতেই দেখো দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, একটা 6 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার। তো তোমরা এটা পেন্সিল আর স্কেল দিয়ে একদম অ্যাকুরেট মেজারমেন্টে এটা এঁকে নেবে, একটা 6 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার। তাহলে এটার আমরা নাম দিয়ে ফেলি স্মল লেটারে এ বি, 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আর কি দেয়া আছে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি। তাহলে কোণটা তোমরা এভাবে চাঁদা দিয়ে এঁকে নিতে পারো, একদম এক্স্যাক্টলি 50 ডিগ্রি কিন্তু এঁকে নিতে হবে। এটার একটা নাম দিয়ে দেই স্মল এক্স। ঠিক আছে? তাহলে মনে করি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, আর অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এক্স ইকুয়াল টু 50 ডিগ্রি দেয়া আছে। সামান্তরিকটি অঙ্কন করতে হবে। তাহলে এক্ষেত্রে শুরুতেই আমরা যে কোনো একটা বাহু নিয়ে নিব, যে কোনো সাইজের। এটার নাম দিলাম বিই। ঠিক আছে? এখন এই বি বাহু থেকে আমরা এই 6 সেন্টিমিটার, এটা আমরা কম্পাস দিয়ে মেপে, এই যে 2 পয়েন্টে বসিয়ে কম্পাস দিয়ে মেপে আমরা এখানে বসিয়ে এখানে একটা আর্ক এঁকে বৃত্তচাপ নিয়ে, এটা 6 সেন্টিমিটার নিতে পারো, 5 সেন্টিমিটারও নিতে পারো। ঠিক আছে? তাহলে এটা এর সমান করে আমরা নিলাম বিসি। ঠিক আছে? এখন এই যেহেতু বলা হয়েছে দুটা অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে 50 ডিগ্রি, তাহলে আমরা এই বি পয়েন্টে এখানে 50 ডিগ্রি সমান করে একটা কোণ এঁকে নেব। তাহলে 50 ডিগ্রি কোণ আঁকার জন্য শুরুতেই আমরা যে কোনো একটা বৃত্তচাপ এঁকে নেব এভাবে। তারপরে কম্পাস দিয়ে এই যে আমরা 50 ডিগ্রি যে এঁকেছি, কম্পাস দিয়ে এইখানে 2 জায়গায় বসিয়ে কতটুকু হয় সেই এই মেজারমেন্টটা কম্পাস এইখানে বসিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ এঁকে নেব। তারপরে আমরা এই দুইটা লাইন যোগ করে দেব, পয়েন্ট যোগ করে দেব। এটাকে আমরা বিএফ লাইন বলি। ঠিক আছে? এখন আমরা এই বিএফ থেকে, যেহেতু এটা এ এর সমান নিয়েছি, এটা বি এর সমান করে এখান থেকে এই পয়েন্টে এই 5 সেন্টিমিটার নিয়ে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ এঁকে এটা বি এর সমান করে কেটে নিলাম, এটা এ পয়েন্ট। ঠিক আছে? এখন এটা যেহেতু বলা হয়েছে সামান্তরিক, তো সামান্তরিকের দুইটা বাহু দেয়া আছে, তার মানে কি সামান্তরিকের বিপরীত বাহু কিন্তু সমান। তাহলে এই বাহু যেহেতু এ, তাহলে এখানে যে বাহুটা হবে এটাও কিন্তু এ এর সমান, আবার এদিকে যে বাহুটা হবে সেটা কিন্তু বি এর সমান হবে, কারণ বিপরীত বাহু সমান। তাহলে আমরা কি করব, এই এ পয়েন্ট থেকে এই এ এর সমান করে মানে 6 সেন্টিমিটার নিয়ে এখানে একটা আর্ক আঁকবো, আর এই সি পয়েন্ট থেকে বি এর সমান করে মানে 5 সেন্টিমিটার নিয়ে এখানে আর একটা আর্ক আঁকবো।
তো এই দুইটা ডিতে মিট করবে, তারপরে এই এডি আর সিডি আমরা যোগ করে দেব। ঠিক আছে, ডি পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এখন আমরা এটা যোগ করে দেব এডি আর সিডি। তাহলে এই যে ABCD এটাই হবে সামান্তরিক। ঠিক আছে, তাহলে এটা আমরা A এর সমান করে নিয়েছি আর এটা B এর সমান করে নিয়েছি। তাহলে এখন অঙ্কনের ধাপগুলো আমাদেরকে লিখে দিতে হবে। এটা আমরা পয়েন্ট করে লিখব। এতে যে কোনো রেখা BE থেকে BC সমান A সমান 6 সেন্টিমিটার কেটে নেই। এটা কিন্তু তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারো, যে কোনোভাবে যে কাজটা করছো সেটাই তুমি তোমার নিজের ভাষায় লিখবে। B বিন্দুতে অ্যাঙ্গেল X ইকুয়াল টু 50 ডিগ্রি সমান অ্যাঙ্গেল EBF অঙ্কন করি। এখন 3 নাম্বার লিখব। BF থেকে BA সমান B সমান 5 সেন্টিমিটার কেটে নেই। আর চতুর্থ হলো A আর C বিন্দুকে কেন্দ্র করে A এর সমান A এবং B এই দুটির সমান করে আমরা দুইটি বৃত্তচাপ আঁকি। A এবং C বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে A ও B এর সমান মাপে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি D বিন্দুতে মিলিত হয়। এখন 5 এ আমরা কি বলবো? AD এবং CD যোগ করি। তাহলে ABCD নির্ণেয় সামান্তরিক। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করতে পারো, আর বেশি বেশি করে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করতে পারো, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।